মন্থেশ্বর ব্লকের মন্থেশ্বর গ্রামের নিউ এলাহি ভরসা ক্লাবের পরিচালনায় মন্থেশ্বর ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তের ৮টি দল নিয়ে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হয় প্রায় ২ মাস ব্যাপী একটি নকআউট ফুটবল প্রতিযোগিতা। খেলার প্রধান উদ্যোক্তা শেখ নাসিমউদ্দিন জানান, ফুটবল খেলাটি ২ মাস চলার পরে রবিবারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নিউ এলাহি ভরসা ক্লাবের পরিচালনায় ৭ম বছরে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা। এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলায় মুখোমুখি হয় নদিয়া করিমপুর এমসি ক্লাব বনাম মন্থেশ্বর ব্লকের বেলেন্ডা প্রগতি পাঠাগার ক্লাব। টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। বেলেন্ডা প্রগতি পাঠাগার ৫-৪ গোলে নদিয়া করিমপুর এমসি ক্লাবকে হারিয়ে খেলার চ্যাম্পিয়ন হয়। খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় নদিয়া করিমপুর এমসি দলের জয়ন্ত সোরেন এবং ম্যান অব দ্য সিরিজ হয় চ্যাম্পিয়ন বেলেন্ডা দলের পলাশ শেখ। এই খেলার মাঠে উপস্থিত ছিলেন মন্থেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্থেশ্বর থানার নবনিযুক্ত আইসি বিপ্লবপতি, মন্থেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, মন্থেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য কানু শেখ সহ এলাকার বিশিষ্টজনেরা। খেলার মাঠে বলে কিক মেরে ফাইনাল খেলা শুরু করেন মন্থেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও থানার আইসি বিপ্লবপতি। মন্থেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্থেশ্বর থানার নবনিযুক্ত আইসি বিপ্লবপতি জানান, সম্পত্তির বার্তা বহন করে এলাকার মানুষের আনন্দ উৎসাহকে মান্যতা দিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মোবাইল ফোন ব্যবহার কমিয়ে ফুটবল খেলা বজায় রাখতে গেলে মাঠমুখী হওয়া প্রয়োজন, তবেই মাঠে খেলার প্রতিযোগিতা বজায় থাকবে। খেলার মাঠে দর্শক হয়েছিল কয়েক হাজার। সভাপতি সাহেব, প্রধান সাহেব এবং আমাদের মন্থেশ্বর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে প্রথমে আমি বলি যে বাঙালির রক্তে কিন্তু ফুটবল আছে। আমরাও কিন্তু ছোটোবেলায় মাঠে যেতাম, কিন্তু এখন আমাদের যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু মাঠের দিকে যাচ্ছে না। সেই মাঠমুখী যে আমাদের সেই ছেলেগুলোকে করার জন্যে এই যে নিউ এলাহি ক্লাবের যে উদ্যোগ, এটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। আমাদের ছেলেদেরকে মাঠমুখী করতে হবে। খেলাধুলা করলে কিন্তু শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, তাহলে আমাদের অন্যদিকে আমাদের মনটা ডাইভার্ট হয় না। তাই আসুন আমরা সবাই আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে মাঠমুখী করি। এর আগে আমি যেখানে ছিলাম জঙ্গলমহলে, সেখানে প্রচুর ছেলে কিন্তু চাকরি পেয়েছে খেলাধুলার মাধ্যমে। জঙ্গলমহল কাপ হতো আমাদের সরকারের উদ্যোগে, সেখানে প্রচুর ছেলে চাকরি পেয়েছে, প্রচুর ছেলে সিভিকের চাকরি পেয়েছে। তারা কিন্তু সেভাবেই খেলার জন্যে। সুতরাং মাঠমুখী করতে হবে আমাদের সব ছেলেদেরকে, তাহলে কিন্তু তাদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে, তারা কিন্তু জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। আজকে এই ফুটবল প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে এবং আমাদের মাননীয় সভাপতি সাহেব যেভাবে আমাদের নিউ ক্লাবটাকে, আমাদের যে এলাহি ক্লাবকে যে সহযোগিতা করেছেন, উদ্বুদ্ধ করেছেন, সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছি। যে কোনো সমস্যায় অবশ্যই আমাদের কাছে আসবেন। মন্থেশ্বর থানা সর্বদাই কিন্তু আপনাদের পাশে আছে। আমিও কিন্তু মন্থেশ্বরেরই নাগরিক, এখন থেকে যতদিন থাকবো আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে। সুতরাং মন্থেশ্বরের পরিবেশ কিন্তু আমাদের সবারকে ভালোর দিকে নিয়ে যেতে হবে। সুষ্ঠুভাবে থাকুন, ভালো থাকুন, এই বলে আমি অংশগ্রহণ করেছিল। সকল টিমকে আমরা এই ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ খেলার মধ্যে হার জিত থাকে, হার জিত আছে, কিন্তু আমরা মনে করি খেলার অংশগ্রহণ করাটাই সব থেকে বড় কথা। ফাইনালে যে দুটো টিম খেলেছে, করিমপুর এবং বেলেন্ডা, খেলাটি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো। দুই দল আমাদের মধ্যে যারা খেলা করেছেন, খেলাটা ভালো হয়েছে, আমরা দর্শকরা সবাই উপভোগ করেছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মঞ্চে আলো করে বসে আছেন আমাদের সর্বজন কাছের মানুষ মন্তেশ্বর ব্লকের আমাদের আইসি সাহেব। কেন আমি বললাম, উনি নতুন জয়েন করেছেন, আপনারা সকলেই ওনার সঙ্গে হয়তো পরিচিত নয়, কিন্তু 2001-এ উনি এখানে ছিলেন, তারপরে কালনায় ওসি ছিলেন, বিভিন্ন কর্মব্যস্ত মানুষ। আপনাদের যারা দর্শক মণ্ডলী প্রচুর দর্শক মাত্রায় উপস্থিত হয়েছিলেন, সকলকে অনুরোধ করব যে আমাদের সাহেব খুব ভালো মানুষ, ওনার শুধু প্রশংসা করাটা ওনার সামনে নয়, কারণ উনি যতদিন থেকে আমাদের এখানে যখন জয়েন করেছেন 24 ঘন্টা পরিষেবা দেন সাধারণ মানুষ। আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সকলের কাছেই ওনার একটা নাম এই 2 সপ্তাহের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছেছে, যে উনি সাধারণ মানুষের সঙ্গে এক কথা বলেন। রাত 10টা 12টা 1টার মধ্যে দেখবেন উনি প্রত্যেকটা মোড়ে মোড়ে, উনি প্রত্যেকটা বাজারে বাজারে উনি ভিজিট করছেন, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত। তাই আমরা অনুরোধ করব মন্তেশ্বর বাসীদের যে আইন কেউ হাতে নেবেন না। অবশ্যই আমাদের মন্তেশ্বর থানা আইসি সাহেব আছেন, বাদ বাকি আমাদের মতিয়ার সাহেব আছেন, এখানে আছেন আমাদের প্রধান আছেন, আমাদের প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি সাহেব আছেন। সর্বোপরি দেখছেন দুটো খেলোয়াড় যারা দীর্ঘদিন এই খেলাটাকে মন্তেশ্বর ব্লকে বাঁচিয়ে রেখেছিলেন, বিভিন্ন জায়গায় খেলা করেছেন। এই ইলাহি ভরসা যে ক্লাব প্রতি বছর তাদের ঘর এখানে সম্মান দেন, তাদের ঘর ডেকে আনেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের, যে এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। প্রত্যেকটা মাঠে দর্শক আমাদের হয় এই খেলায়, কিন্তু মন্তেশ্বরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ফুটবল প্রেমী মানুষ আমাদের এই ক্লাবকে সহযোগিতা করে। ক্লাবের যারা আমাদের সম্পাদক, সভাপতি, ক্লাবের এক ঝাঁক আমাদের, আপনারা জানেন 18 থেকে 25-এর নিচের পর্যন্ত প্রত্যেকটা এই ক্লাবের সদস্যরা নিয়োজিত আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। মন্তেশ্বরবাসীকে প্রত্যেকটা বছর এই খেলাটা আমরা চালিয়ে যাচ্ছি। যারা ফুটবল প্রেমী মানুষ তাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করব, যেভাবে সহযোগিতা আপনারা করে যাচ্ছেন, যেভাবে শান্তিপূর্ণভাবে খেলাটা পরিচালনা করার জন্য আমাদের ক্লাবকে সহযোগিতা করছেন, তার জন্য আমরা আরো একবার এই দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের সহযোগিতা করার জন্য। আর দুটো টিম আমি এখনো বারবার বলছি, দুটো টিম যারা খেলা করেছেন তারা অবশ্যই খুব ভালো ভালো করেছেন। আমাদের সাহেব বলছিলেন, আইসি সাহেব বলছিলেন মাঠে নেমে, উনি যখন বলটা পায়ে মারার আগে পরিচিত পর্ব যখন শুরু হয়েছিল, উনি বলছিলেন যে মাঠমুখী আমাদের গ্রামের ছেলেরা, এলাকার ছেলেরা যেন মাঠমুখী হয়, ফুটবলমুখী হোক, ক্রিকেট প্রেমী হোক, খেলার মধ্যে থাকুক, মোবাইল থেকে একটু পিছিয়ে আসুক। সবসময় যে মোবাইলটা মাঠে বসে কি করে আমরা খেলা করি না, কিন্তু মাঠের মধ্যেখানে দেখছি এক ঝাঁক ছেলে, ইয়ং ছেলে, তারা বসে বসে শুধু মোবাইলটাই ঘাঁটছি। সেই জন্য আমাদের আইসি সাহেব এখনই বলছিলেন যে অন্তপক্ষে যারা যুব সমাজের মানুষ, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, যারা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, যারা পথ দেখাবে, আমাদেরকে পথ দেখাবে, এই ইয়ং জেনারেশন, ইয়ং সমাজ, তাদের কাছে আমাদের অনুরোধ থাকলো আমাদের সাহেবের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, অন্তপক্ষে খেলাধুলের মধ্যে থাকুন। খেলাটা যেন কোথায় যেন একটু একটু করে পিছিয়ে হারিয়ে যাচ্ছে, সেটাকে সামনে আনার জন্য অনুরোধ করছে আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমাদের সাহেবের পক্ষ থেকে। আগে নিউ এলাহি ক্লাবের পরিচালনায় নক আউট পদ্ধতিতে একটা 2 মাস ব্যাপী একটা খেলা চলছে। সেই খেলার আজকে সমাপ্তি পর্যায়ে, আজকে ফাইনাল খেলা, সেখানে আমরা উপস্থিত ছিলাম। কোন মাঠে? এটা আমাদের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। এই খেলা কিরম উপভোগ করলেন? এই খেলা আজকে যে দুটো টিম উপস্থিত হয়েছিল, করিমপুর বনাম আমাদের বেলেন্ডা,
দুটো টিমই খুব হাড্ডাহাড্ডি টিম ছিল, খুব ভালো খেলা ছিল। এখানে মোটামুটি 4 থেকে 5 হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকরা উপভোগ হয়েছিল খেলাটা। সেই খেলাটা খুব সুন্দর পরিবেশের মধ্যে হয়েছে। আমাদের ওখানে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রসার থানার আইসি সাহেব ছিলেন। উনি খেলাটা সূচনা করার পর থেকে শেষ পর্যন্ত উনি ছিলেন, এবং আমাদের প্রধান ছিলেন এই পঞ্চায়েতের প্রধান, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, আমাদের জনতা সদস্যরা ছিলেন, হাবিবুর রহমান কর্মাধ্যক্ষ ছিলেন, পঞ্চায়েত সমিতির মেম্বার কাবু শেখ ছিলেন, এবং সকলেই উপস্থিত ছিলেন। খেলার মাঠে এসে এবং দর্শক এবং খেলোয়াড়দের কি জানিয়ে যাচ্ছেন, বার্তা দিয়ে যাচ্ছেন? খেলার মাঠে যে প্রথম আমরা এত পরিমাণ দর্শক এখানে উপস্থিত ছিল, প্রথমে আমাদের সম্প্রীতির বার্তা। তারপর থেকে এখন যুব সমাজকে মাঠে ফিরে আসার জন্য, যুব সমাজরা মোবাইল বেশি ব্যবহার না করে যাতে মাঠে ফিরে আসে, গ্রামের ছেলেরা খেলাধুলার মধ্যে দিয়ে পরিবেশ এবং স্বাস্থ্য সবই তো ভালো থাকে। সেই জন্য আমরা নতুন প্রজন্মকে, যুব সমাজকে আমরা আহ্বান করছি যে আপনারা প্রতিদিন খেলার মাঠে এসে খেলা করুন, প্র্যাকটিস করুন, সেটাই বার্তা দিচ্ছি। মন্তেশ্বর স্কুল মাঠে খেলা ছিল। মন্তেশ্বর স্কুল মাঠে নিউ ইলাহি ভরসা ক্লাব যে 8 দলের টুর্নামেন্ট দিয়েছিল, আজ তার ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলা কোন দল কোন দলের সঙ্গে মুখোমুখি হলো? ফাইনাল নদিয়া করিমপুর ছিল, আর ব্লেন্ডার প্রগতি পাঠাগড় ছিল। এই যে খেলাটা ক মাস ব্যাপী হলো? আজ 2 মাস ব্যাপী খেলাটা চলছিল। আজকে তার ফাইনাল। আজকে তার ফাইনাল। ক দলের খেলা? 8 দলের খেলা ছিল। জেলার মধ্যে না জেলার বাইরে? না, জেলা ছিল, জেলার বাইরেও ছিল। যেমন নদিয়া করিমপুর ছিল, জেলার বাইরে ছিল। জেলার বাইরেও ছিল। হ্যাঁ। তা আজকে কোন দল জয়লাভ করলো? আজকে জয়লাভ করলো তোমার প্রগতি পাঠাগড়, ব্লেন্ডার। বেলুনটা প্রথম। পুরস্কার কি ছিল? পুরস্কার 10,000 টাকা ছিল, আর 8,000 টাকা ছিল। আর ফেরতযোগ্য? ফেরতযোগ্য ট্রফি ছিল। এই মাঠে খেলা কত বছর হচ্ছে? আমরা চালাচ্ছি আজকে 6 বছর। তার আগেও খেলা? তার আগেও সভাসিদ্ধি খেলা করিয়েছে। বিভিন্ন মনসরের মাঠ ফাঁকা যায় না। তা এই খেলা এই মাঠে দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা উদ্দেশ্য যে আস্তে আস্তে খেলাটা যেন হারিয়ে যাচ্ছিল, যার জন্য ফের নতুন করে চিন্তাভাবনা নিয়ে আমরা খেলাটা ফের নতুন করে শুরু করলাম নিউ ইলাহি ভরসা ক্লাব থেকে। তারপরে আস্তে আস্তে খেলাটা চালানোর পর 3 বছর 4 বছর যাবত চালানোর পর আমরা আর্থিক সংকটে ভুগছিলাম। খেলাটা চালাবো নাকি ভাবে অনেক চিন্তার মধ্যে ছিলাম। মধ্যেখান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাদের আর্থিক সহযোগিতায় আমরা খেলাটা আবার শুরু করতে পারলাম। তা ছেলেদের মাঠমুখী করার জন্য এই খেলা দেয়? খেলাটা মাঠমুখী করার জন্য আরও খেলাটা দিই। আপনার নাম পরিচয়? আমার নাম নাসিরুল মল্লিক, নিউ ইলাহি ভরসা ক্লাব সভাপতি।